যারা ক্লাসে অ্যাটেন্ড থাকেন আমি সেই দিনের ক্লাসটা শুধু রেকর্ড করি, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আর আমি চাচ্ছিলাম কি, এরকম যদি কন্টেন্ট আপনার ক্লাসটা যদি আমরা দুবার দেখি, হ্যাঁ তাহলে হ্যাঁ, কিন্তু আমাদের আরো একটু মুখস্থ হবে বেশি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি রেকর্ডটা চালু মানে করে লিঙ্কটা দিয়েছি। দিয়ে আপনি ডিলিট করে দিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাই করব। আমি লিংকটাকে আপনাদেরকে পাঠিয়ে দেবো সকলকে। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি কি বাড়ির কাজ করেছি এটা কিভাবে বলবো বলেন? আমি কি বাড়ির কাজ হ্যাঁ, করেছি এই তাহলে? বাক্যটা খেয়াল করুন, তাহলে এই বাক্যটা বলতে পারবেন। ইন্টারোগেটিভ হচ্ছে তো, তাহলে হ্যাভ প্রথমে নিয়ে আসতে হ্যাঁ, হবে। আমাদেরকে হ্যাভটা প্রথমে হ্যাভ নিয়ে আসতে হবে, রাইট। তাহলে আমরা হ্যাভটাকে আগে নিয়ে চলে আসলাম, তারপরে বলেন Have I হ্যাভ আই আই হ্যাভ হ্যাভ আই ডান done the ডান homework? দ্য হোমওয়ার্ক, রাইট। হোমওয়ার্ক। ডান হবে, ওটা ওয়ান হয়ে The গেছে। answer one. আচ্ছা, ডান হয়ে গেছে, সরি। আর ডিটা আমার এখানে একটু ডিস্টার্ব করে, বুঝতে পারছেন, সেই জন্য ডিটা মাঝে মধ্যে উঠে না। আচ্ছা, খেয়াল করুন, হ্যাভ আই ডান দ্য হোমওয়ার্ক, অর্থাৎ আমি কি বাড়ির কাজ করেছি। খেয়াল করুন, এই করেছি, বাক্যে হ্যাঁ। কিন্তু অবশ্যই জিজ্ঞাসার চিহ্ন ব্যবহার করতেই হবে, না হলে পরীক্ষায় নাম্বার দিবেন আবার। মাস্টাররা এই বাধ্যতামূলক। জিনিসটাই খেয়াল করে যে তারা জিজ্ঞাসার চিহ্ন ব্যবহার করেছে কি করেনি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এটা আবার খুবই ইম্পর্ট্যান্ট, লাগবেই, না হলে বাক্যটাকেই ভুল করে দিবে। তাহলে হ্যাভ আই ডান দ্য হোমওয়ার্ক, অর্থাৎ আমি কি বাড়ির কাজ করেছি, বুঝতে পারছেন? জি জি। Ji হ্যাঁ sir. আচ্ছা, পরেরটা দেখি। আমি কখন বাড়ির কাজ করেছি, আমি কখন বাড়ির কাজ করেছি বলেন, কখন শব্দ আছে। তাহলে হবে হোয়েন। when, When হ্যাঁ। when হোয়েন, I না, আগে হ্যাভ হবে হোয়েন। oh, না, হ্যাভ। আপনি ঠিকই বলছিলেন যে হ্যাঁ when বলছিলেন, ওটা ঠিকই বলছিলেন আপনি, হয়েনটাই প্রথমে হোয়েন আই লাগাবো, হবে। রাইট। আপনি হয়েন যেটা বলেছিলেন ওটাই, বাকিটা যা আছে তাই থাকবে। হয়েন হ্যাভ আই, হয়েন হ্যাভ আই ডান দ্য হোমওয়ার্ক, হোয়েন হ্যাভ আই ডান দ্য হোমওয়ার্ক। অর্থাৎ আমি কখন বাড়ির কাজ করেছি, বুঝতে পেরেছেন? হেল্পিং ভার্ব তো হোয়েনের আগে দেওয়া Ji হয়নি sir. হ্যাঁ, পাশে। হেল্পিং ভার্ব, এটা WH কোশ্চেন, WH আগে চলে আসবে, জি জি, আর এর পাশে অবশ্যই আপনার ওই যে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব বসবে, রাইট তারপরে রাইট এটা রাইট, আপনার তারপরে বাকি অংশটা। জি বাকি সাবজেক্ট। অংশটা। জি। আচ্ছা, আমার তো স্যার প্রথম দিন সমস্যা হচ্ছিল, কারণ কি হচ্ছে হোয়েন, হু, এগুলোর আমি তো অর্থ জানতাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েন মানে, এদিন আচ্ছা মানে হয়, না, বলি হয়েন মানে কখন হয়, আবার হয়েন মানে যখনও হয়, যখন এইটা হয়েনটা বাক্যের মাঝে থাকবে তখন এটার অর্থ হয়ে যাবে যখন, বুঝতে পেরেছেন? যখন। জি জি হ্যাঁ, জি জি। কিন্তু মানে আমার যখন, এটা জানা ছিল না। আচ্ছা, কিন্তু এটা যখন প্রথমে থাকবে এটার অর্থ হয়ে যাবে কখন, কিন্তু যখন, কখন। কখন। হ্যাঁ, যখন শব্দের মাঝে যখন দুইটা করে বাক্য জোড়া লাগায় তখন এটার অর্থ হয়ে যায় যখন। তো সেটা, যখন। হ্যাঁ, যেমন এক্সাম্পল একটা। যখন আমি পড়ি তখন তুমি এসেছিলে, তো এই বাক্যে দেখো, দেখতে হবে আমরা যে বলছি যখন তুমি এসেছিলে তখন আমি খাচ্ছিলাম, খেয়াল করতে হবে খুব ভালোভাবে, আচ্ছা, যখন তুমি এসেছিলে তখন আমি খাচ্ছিলাম। এই ক্ষেত্রে হোয়েনটা যখন হয়ে যাবে। তো একটু খেয়াল, হ্যাঁ, এখানে যে যখন শব্দটা বললাম, তো এখানে যখনের হুম। যে ইংরেজি দেখুন, আমি লিখে দিচ্ছি, ইংরেজিটা লিখি, যে আই ওয়াজ ইটিং, আই ওয়াজ, আচ্ছা এখানে এনটা উঠে গেছে, এনটাকে একটু রিমুভ করি, আই ওয়াজ ইটিং হোয়েন, হোয়েন ইউ কেম, ইউ কেম, খেয়াল করুন, হুম, যখন তুমি এসেছিলে তখন আমি খাচ্ছিলাম, এই যে যখন শব্দটা আচ্ছা, দিচ্ছে এখানে হোয়েন, কে দিচ্ছে? হয়। হোয়েন দিচ্ছে, হোয়েন। যখন তুমি এসেছিলে তখন আমি খাচ্ছিলাম, মানে একটা সিম্পল পাস্ট টেন্স হয়ে গেছে আর একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এগুলোকে বলা হ্যাঁ হয়, হ্যাঁ। ওই যে সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে না, হুম। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা করে কনজাংশন ব্যবহার করতে হয়, কনজাংশন। তো এই যে এটা একটা কনজাংশন বলা হয়। তো এই ক্লাসটা আমি সময় পেলে করাবো, যদিও অ্যাডভান্স ক্লাস এটা আমাদের দরকার লাগে, এখন এটা দরকার লাগবে না। হুম। আচ্ছা, তাহলে হোয়েন হ্যাভ আই ডান দ্য হোমওয়ার্ক, অর্থাৎ আমি কখন বাড়ির কাজ করেছি। পরেরটা দেখি কি রয়েছে, আমি কিভাবে বাড়ির কাজ করেছি। খুবই ইম্পর্ট্যান্ট এই বাক্যগুলো, খুবই ইম্পর্ট্যান্ট, এই বাক্যটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। বলেন কেউ একজন।
এই যে How? হ্যাঁ হাউ, আমি দেখেন How আমি have I কিভাবে done বাড়ির the কাজ homework? করেছি, আমি কিভাবে আমি বাড়ির কাজ কিভাবে করেছি। বাড়ির কাজ করেছি। How have I করেছি। done the homework? শুধু এই যে হয়েনটা দেখতে পাচ্ছি, হয়েনটাকে হাউ করে দেব, কি করে দেব, How have? হাউ হয়ে How? যাবে, How can the বাকি যা How? থাকবে তাই। এই যে হয়েনটা দেখতে পাচ্ছি, এটা হাউ করে দেব, কারণ হুম। হাউ মানে হচ্ছে কিভাবে। হাউ হ্যাভ আই ডান দ্য হোমওয়ার্ক, অর্থাৎ আমি কিভাবে বাড়ির কাজ করেছি, করেছি। তাই না? হুম। জি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে আপনি আরো বাক্য বাড়াতে পারেন, চাইলে আপনি অনেক বড় বাক্য করতে পারবেন। এখন আপনাকে মেন স্ট্রাকচারটা শিখতে হবে, মেন স্ট্রাকচার যদি না জানা থাকে আপনার বাক্য ভুল হয়ে যাবে। তো এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্রশ্ন তৈরি করা, যদি না জানা থাকে তাহলে কোনো কনভারসেশনই এগিয়ে নিয়ে যেতে পারবো না। কোনো জায়গায় যদি পরীক্ষা দিই, পরীক্ষায় যখন দেখবেন আমরা দিতে যাই, সেই ক্ষেত্রে শুধু কোশ্চেনগুলোই জানা হয়, মানে আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, তাই না? জি তো কোশ্চেন যদি না জানা থাকে তাহলে সেগুলোর আমরা মানেও করতে পারবো না, কি বলছে সেটাও জানতে পারবো না। ডাব্লিউএইচ এবং ইন্টারোগেটিভ জানতেই হবে, খুবই ইম্পর্ট্যান্ট। নেগেটিভটা খুব একটা ব্যবহার করি না যতক্ষণ না আমরা না সেন্স বোঝাই ততক্ষণ, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই যে ডাবল ইন্টারোগেটিভ যেটাকে বলি, অর্থাৎ ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ যেটা, WH এটা খুবই বেশি ব্যবহার করতে হয়। সো এগুলোকে খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে। চলেন পরেরটা দেখি কি রয়েছে। আমি কেন বাড়ির কাজ করেছি, এই বাক্যটাকে লক্ষ্য করেন। Why have? why have I done the homework? রাইট, শুধু হাউটাকে আমাদেরকে কি করতে হবে, Why? Why? করে দিতে হবে। হোয়াই করে দিতে হবে, রাইট। তাহলে হোয়াই হ্যাভ আই ডান দ্য হোমওয়ার্ক, অর্থাৎ কেন আমি Homework. বাড়ির কাজ করেছি। আচ্ছা, করেছি। এবার একটা জিনিস খেয়াল করি, এই যে আমিটা আমরা দেখতে পাচ্ছি, আমিটাকে এবার আমরা কিসে পরিণত করব, যদি আমরা যদি বলি, আচ্ছা একটা নাম বসিয়ে দিই, মনে করুন এখানে মিমের নামটাই বসিয়ে দিচ্ছি, মিম। তাহলে করেছিটা কি হবে, করেছে, তাই না? জি হুম। জি পড়ুন। মিম বাড়ির কাজ বাড়ির কাজ করেছে। করেছে। তাহলে বলেন তো কিভাবে বলবো, মিম বাড়ির কাজ করেছে। মিম বা- মিম হ্যাজ হ্যাঁ, এই আইটাকে মিম করতে হবে, তাই না? মিম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মিম, তাহলে হ্যাভটা কি হ্যাঁ। হয়ে যাবে তখন? হ্যাজ করতে হবে। has হ্যাঁ, আমাদেরকে হ্যাজ করতে হবে, আমাদের কি বলে, এই যে এখানে একটু লক্ষ্য করবেন হ্যাজ করতে হবে। name কাজী ভাই, এই যে হি সি হি সি নেম নেম ইট, ইট এই চারটে থাকলে সাবজেক্ট has পেলে হবে। হ্যাজ, তো মিম একটা নাম, তাই না? Has। এই যে নেম, জি হ্যাঁ জি হ্যাঁ। তো সেই জন্য ঠিক, হ্যাজ ঠিক। বসে গেছে, ওখানে হ্যাজ ব্যবহার করতে হুম। হবে। কোথায় গেল ওটা, হুম। এই যে আমরা হ্যাভটাকে হ্যাজ করে ফেলবো, মিম হ্যাজ তারপরে বাকিটা Done যা the আছে তাই, homework. হ্যাঁ ডান দা Done the হোমওয়ার্ক। তাহলে homework. মিম হ্যাজ ডান দা হোমওয়ার্ক, অর্থাৎ মিম বাড়ির কাজ করেছে। ঠিক তেমনি করে এই মিমটাকে আবারও তুলে এই বাক্যে আমির জায়গায় বসিয়ে দিচ্ছি, আর এই যে করেছেটা রয়েছে এটাকে আমরা নিয়ে আসছি করেছির কাছে। তাহলে কি হচ্ছে পড়ুন, মিম বাড়ির কাজ করেছে না, হ্যাঁ মিম বাড়ির তাহলে কাজ কিভাবে করেছে। মিম বলবো? বাড়ির কাজ করেছে না। হ্যাঁ, তাহলে হ্যাজ মিম মিম Mim has মিম not done the homework. রাইট, মিম হ্যাজ নট ডান দ্য হোমওয়ার্ক, অর্থাৎ মিম বাড়ির কাজ করেছে না। আচ্ছা পরেরটা আমরা দেখব, এই যে মিমটাকে তুলে নিয়ে এসে আবারও আমরা আমির জায়গায় বসিয়ে দিচ্ছি, আর এই যে করেছে শব্দটা আছে এটাকে আমরা নিয়ে এসে এইখানে বসিয়ে দিচ্ছি। কোথায় গেল, এই যে, তাহলে কি মিম হচ্ছে, কি বাড়ির কাজ করেছে? মিম কি বাড়ির কাজ করেছে, তাহলে কি হবে, হ্যাঁ এখানে হ্যাভটা কি হ্যাজ হয়ে যাবে, মিম হ্যাট, রাইট, হ্যাট হয়ে যাবে, Has হ্যাট, আর এই হ্যাড আইটা মিম ডান দ্য right, হোমওয়ার্ক। মিম, Mim done the homework. রাইট। এখানে মিমের প্রথম যে বানানটা এমটাকে বড় হাতের লিখতে হবে, যে কোনো কারো নাম যদি হয়ে থাকে তাহলে নামের প্রথম লেটারটা বড় হাতের লিখতে হয়। তাহলে হ্যাড ভিতরে মিম, হইলো স্যার এটা এটা ভিতরে হইলো বড় হাতে দেওয়া লাগবে। কি বলেন ভিতরে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, যে কোনো নাম যদি চলে আসে, কারো কমন নাউন যদি হয়ে যায়, তাহলে সেই নামের ক্ষেত্রে প্রথম লেটারটা বড় হাতের লিখতেই হবে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? তাহলে হ্যাড জি, মিম এটা ডান জানি। দ্য হোমওয়ার্ক, অর্থাৎ মিম
মিম কি বাড়ির কাজ করেছে? আচ্ছা, ঠিক একইভাবে এই মিমটাকে আমরা নিয়ে চলে আসছি এই যে আমি এর জায়গাতে। আর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি করেছে শব্দটা, এটাকে আমরা নিয়ে চলে আসবো করেছি জায়গায় নিয়ে আসবো। হ্যাঁ করেছির জায়গাতে। তাহলে কি হচ্ছে, মিম কখন বাড়ির কাজ করেছে? মিম কখন বাড়ির কাজ মানে করেছে? when had হ্যাঁ, when had had মিম done the homework. রাইট, আইটাকে মিমে পরিবর্তন করতে হবে। উম, আচ্ছা, এবার পড়েন। আচ্ছা, আমাদের কাজী ভাই বুঝতে পারছেন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, সমস্যা হলেই বলবেন। when অবশ্যই। had মিম done the homework, অর্থাৎ মিম কখন বাড়ির কাজ করেছে। ঠিক কাজ করেছে। হ্যাঁ, ঠিক একইভাবে এই মিমটাকে আমরা নিচের এই যে আমির জায়গায় লাগিয়ে দিচ্ছি। আর এখানে এই যে করেছে শব্দটা আছে এটাকে নিয়ে আসবো, নিয়ে এই শেষে বসিয়ে দেবো। বাংলা বাক্যে ক্রিয়াটা সাধারণত শেষে থাকে। তাহলে তাহলে বাড়ির কাজ করেছে স্যার, তাহলে এক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস। হ্যাঁ, present হাউ perfect। হ্যাজ মিম ডান দ্য হোমওয়ার্ক? হ্যাঁ, হাউ who হ্যাড হয়ে had যাবে, মিম done the homework. রাইট, আইটা মিম হয়ে যাবে। তাহলে হাউ হ্যাড মিম ডান দ্য হোমওয়ার্ক, মিম ডান দ্য হোমওয়ার্ক। হ্যাঁ মানে মিম কিভাবে বাড়ির কাজ করেছে। ঠিক করেছে। কিভাবে এটা বলেন। আমি যদি বলি মিম কেন বাড়ির কাজ করেছে, তাহলে Why had had মিম মিম ডান দ্য done হোমওয়ার্ক? the homework. রাইট, আইটাকে মিমে পরিবর্তন করতে হবে। তাহলে হোয়াই হ্যাড মিম ডাউন দ্য হোমওয়ার্ক, অর্থাৎ মিম কেন বাড়ির কাজ করেছে। এভাবে করেছে। হ্যাঁ, এভাবে আপনারা এই সাবজেক্টকে পরিবর্তন করতে পারেন, পারেন না? জি 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 হ্যাঁ, আপনারা চাইলে জি। পরে তুমি লাগিয়ে দিবেন, আপনি লাগিয়ে দিবেন, আপনারা লাগিয়ে দিবেন, তারা লাগিয়ে দিবেন, সে লাগিয়ে দিবেন, যে কোনো খুশি আপনার যে সাবজেক্টগুলো। এই যে 8টা সাবজেক্ট ছাড়া আমরা বাক্যই বানাতে পারি না, এই যে দেখে নেন একবার। এই 8টা সাবজেক্ট আই ইউ উই দে আর হি সি নেম ইট লাগবে, এটা হচ্ছে কম্পালসারি যেটাকে বলে। তো এই জিনিসটা একবার মুখস্থ করে নিলে এইগুলোই হচ্ছে সাবজেক্ট, এগুলোকেই আমরা গ্রামারের ভাষায় সাবজেক্ট বলি। যদিও এগুলোকে প্রোনাউন বলা হয়, প্রোনাউনগুলোকেই আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। প্রোনাউনগুলো আমরা নামের পরিবর্তে ব্যবহার করি, সব সময় তো আমরা নাম ব্যবহার করি না, করি? বললাম সব সময় তো আমরা নিজের নাম ব্যবহার করি না, করি নাকি? না 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 না। আমি যদি বোরহান ভাইকে জিজ্ঞাসা করি যে বোরহান ভাই আপনি কাল কোথায় গিয়েছিলেন, তখন বোরহান ভাই কি উত্তর দেবেন যে বোরহান কাল ঢাকায় গিয়েছিল, এমনি কোথায়? এভাবে বলবেন? যদি না। এভাবে যদি বলেন তাহলে আমি বুঝবো যে এই বোরহান হয়তো অন্য এক বোরহানের কথা বলছে, তাই না? জি জি হ্যাঁ, জি জি। যদি আপনি বলে দেন, আপনি নিজের নামটাই ব্যবহার করে বলে দেন যে বোরহান কাল ঢাকায় গিয়েছিল, আপনি যদি এটা বলে দেন আমাকে, তাহলে আমি বুঝবো হয়তো আপনার আর একজন ভাই আছে বা একজন বন্ধু আছে, তার নামও হয়তো সে বোরহান। ঢাকায় গিয়েছিল। রাইট রাইট, সে জি, জি, ঢাকায় জি। গিয়েছিল, তখন থার্ড পারসন কাউকে ভাববো। তো সেই জন্য আমাদেরকে জি, জি। বলতে হয় যে আমি কাল ঢাকায় গিয়েছিলাম, তখন আমি কাল ঢাকায় হ্যাঁ গিয়েছিলাম। বোরহানটা তখন আমিতে পরিবর্তন করতে হয়। বুঝতে পেরেছেন? জি জি জি। এই হ্যাঁ। জন্য আমাদেরকে প্রোনাউন গুলো ব্যবহার করতে হয়, মানে সব সময় আমরা নাম ব্যবহার করতে পারি না। আচ্ছা, দেখি পরের উদাহরণ কি রয়েছে। বলেন। আমি গিয়েছি। আমি গিয়েছি। আমি গিয়েছি। হুম। I had gone, I had gone, have gone, right, I have gone, I have gone মানে আমি গিয়েছি, I have gone মানে কি? আমি গিয়েছি। হ্যাঁ, I have gone মানে আমি গিয়েছি। আচ্ছা, এটাকে আমরা দুইটা সেন্সে ব্যবহার করতে পারি। কয়টা বললাম? দুইটা। দুইটা। মেইনলি আমরা যে এগুলো ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করি, চাইলে এটাকে আমরা পাস্ট সিম্পল পাস্টেও ব্যবহার করতে পারি। কি বললাম? সিম্পল পাস। ফার্স্টে ব্যবহার করতে হ্যাঁ, পারি। তো যখন বলবো সিম্পল পাস্টে তখন এই গোটা কি হয়ে যাবে? ওয়েন্ট হয়ে যাবে। আই ওয়েন্টও বলতে পারি, আই ওয়েন্ট। ভালোভাবে এর পার্থক্যটা একটু বুঝিয়ে দিই। মনে করুন আমি কোথাও আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনাদের সবার মধ্যে কাউকে একজন জিজ্ঞাসা করলাম যে তুমি ঢাকায় গিয়েছো, তখন তোমাদের মধ্যে থেকে বা আপনাদের মধ্যে থেকে কেউ একজন উত্তর দিল যে হ্যাঁ আমি গিয়েছি। তার মানে কি সেই সময়টাই সে যায়নি, কোনো এক সময় গিয়েছিল, তাই না? গিয়েছিল। জি। হ্যাঁ, হুম, হুম। তাহলে সেটা হচ্ছে জি। পাস্ট। আই ওয়েন্ট সেটা হচ্ছে পাস্ট।
কিন্তু Past. ধরেন আমি সবে জাস্ট আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি গিয়েছেন কিন্তু তার ফলটা এখনো বিদ্যমান আছে, তার ফলটা প্রেজেন্টে এখনো বিদ্যমান আছে, সেই ক্ষেত্রে আই হ্যাভ গন মানে আমি গিয়েছি। গিয়েছে। হ্যাঁ, যেমন ধরেন আমি খেয়েছি। একটা উদাহরণের মাধ্যমে এটাকে পুরোটাকে কমপ্লিট বোঝায়, না হলে পরে এই জায়গায় অনেকে ভুল করে, সকলেই ভুল করে এই জায়গায়। আচ্ছা, আমি খেয়েছি। সকলে দেখতে পাচ্ছেন এই বাক্যটা? জি, আমি খেয়েছি। এই বাক্যটা আমি খেয়েছি। এই বাক্যটা সকলে বুঝতে পারে না, এটা কি প্রেজেন্ট পারফেক্টে বলবো নাকি পাস্ট সিম্পল পাস্টে বলবো? দেখুন, আমরা যদি প্রেজেন্ট পারফেক্টে বলি তাহলে হয়ে যাবে আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি, কিন্তু এটাকে আরো একভাবে বলতে পারি, আমি পাস্টের সেন্সেও বলতে পারি আই এট অর্থাৎ ভি টু ব্যবহার করতে হবে। এবারে এখানটা একটু বুঝিয়ে দিই। মনে করুন আমি একটা অফিসে কাজ করি, কি বললাম, আমি একটা অফিসে কাজ অফিসে কাজ কাজ করি। করি। তো আমরা দুই বন্ধু সাধারণত একসাথে হোটেলে খেতে যাই প্রতিদিন। তো একদিন কি হলো, আমাকে খুব খিদে পেয়ে গেছিল, সেই জন্য আমি আমার বন্ধুকে আর ডাকিনি, আমি একাই চলে গেছি খেতে। তো সেই বন্ধু কিন্তু জানে না যে আমি খেতে চলে গেছি। নিয়ে তারপর আমি খেয়ে এসে আমি আমার কাজে আবার অফিসের কাজে বসে গেছি, সেই বন্ধু বেরিয়ে এসে বলছে চলো আমরা খেতে যাই। তখন তাকে আমি উত্তর দিলাম যে আমি খেয়েছি। কি বললাম? আমি আমি খেয়েছি। আমি খেয়েছি। তখন হবে আই হ্যাভ ইটেন, মানে যতক্ষণ আমার পেটটা ভরা থাকবে, কতক্ষণ আমার পেটটা যতক্ষণ ভরা থাকবে, মানে পেটটার মধ্যে যতক্ষণ খাবারটা বিদ্যমান আছে, ততক্ষণ হচ্ছে এটা আই হ্যাভ ইটেন। বুঝতে পেরেছেন? জি, জি, তাহলে আমি আমার বন্ধুকে নিশ্চয়ই বলবো আমি খেয়েছি, মানে আমার পেটটা ভরে আছে বলেই তো আমি খাবো না, তাই না? জি, তাহলে জি। আই হ্যাভ ইটেন। কিন্তু যদি আমি বলতাম এই কথাটাই, যদি আমার বন্ধুকে ঠিক সন্ধ্যা 6টার সময়, মনে করুন আমি 10টার সময় কাজে গেছি, তাকে সন্ধ্যের 6টার সময় আমি বলছি যে আমি 10টার সময় খেয়েছিলাম, এই যে খেয়েছিলাম বলছি, বা এই যে 10টার সময় খেয়েছি বলছি, আমি 10টার সময় খেয়েছি। খেয়াল করুন, আমি 10টার সময় খেয়েছি বা আমি 6টার সময় খেয়েছি, একটা সময় যখন নির্দেশ করে দেব, খাবারটা যখন আমার পেটের মধ্যে আর নেই, খাবারটা যখন আমার পেটের মধ্যে আর নেই, তখন কিন্তু এটা পাস্ট। পাস, জি, মনে থাকবে সকলের? জি, জি, হ্যাঁ। জি, আপনার পেট, মনে এটা করুন তো এখন, অনেক আগেই খেয়েছি। হ্যাঁ মনে করুন আপনি দুপুরবেলায় ভাত খেয়ে উঠলেন, ভাত খেয়ে উঠে জিজ্ঞেস করে আপনাদের মা হয়তো জানে না, তখন আপনাদেরকে জিজ্ঞাসা করছে কি তোমরা ভাত খাবে না? তখন আপনাদের মধ্যে কেউ একজন উত্তর দিয়েছে যে আমি ভাত খেয়েছি। তো এই যে ভাত খেয়েছি, তার মানে খাওয়াটা সবে হয়েছে, পেটে বিদ্যমান আছে ভাতটা, মানে তখন তার খাওয়া হয়ে গেছে, সেই জন্য তো এখন খাওয়ার দরকার নেই, তো আই হ্যাভ ইটেন। কিন্তু যদি এই কথাটাই আমি অন্য আরেকটু সময়, মানে যখন আমার পেটের মধ্যে আর ভাত বিদ্যমান নেই, খাওয়াটা আর বিদ্যমান নেই, তখন আই এট হয়ে যাবে। বুঝতে পারলেন? জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝতে তাহলে পেরেছি। দুইটা সেন্সেই বলতে পারি, দুইটা সেন্সেই বলবো। এবার কোন সময়ে বোঝাতে চাইছি, তাহলে সেটা আমাদেরকে নির্ভর করে, এটা আমাদের ওপর, আমি কোন সময় বোঝাতে চাইছি। জি। আর বোঝাতে হবে এটা না আর একটু ভেঙে বোঝাতে হবে? বলেন, যদি কেউ বুঝতে না পারেন তাহলে আরো একটু ভেঙে বোঝাবো। না, আমি আপেল এটা তো। ক্লিয়ার হয়েছি। আচ্ছা, বাকিরা? বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে এই জিনিসটা সকলের খেয়াল থাকবে তো, যতক্ষণ আমাদের পেটের মধ্যে খাবার বিদ্যমান আছে, মানে পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে এটা, যে কোনো কাজ যখন সবে করা হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, সেই ক্ষেত্রে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু যখন জি। এই কাজটা সবে করা হয়নি, কিন্তু অতীত হয়ে গেছে, সবে হয়নি, ওটা অনেকক্ষণই হয়েছে কিন্তু পাস্ট হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ এটা অনেকক্ষণ past হয়ে হয়ে গেছে, গেছে। সেটা পাস্ট হয়ে যাবে, আই এট হয়ে যাবে। তাহলে এটাকে আমরা তিন ভাবে অর্থ করতে পারি। আমি খেয়েছি, আই এট মানে আমি খেয়েছি। আবার দেখুন, আই এট মানে আমি খেয়েছিলামও হয়, আই এট মানে কি আমি খেয়েছিলাম। খেয়েছিলাম। হ্যাঁ, আবার যদি বলি আই এট, এটার অর্থ আমরা আমি খেলাম এটাও করতে পারি, আমি খেলাম, ললে লাম থাকলে আমরা, হ্যাঁ সেই ক্ষেত্রেও আমরা সিম্পল পাস্ট ব্যবহার করব। আই এট আমি খেলাম, আই এট আমি খেয়েছিলাম, আই এট আমি খেয়েছি, তিন ভাবেই অর্থ করতে পারি। সেন্সটাকে বুঝতে হবে কোন সেন্সে বলছি আমি। আচ্ছা, তাহলে আই হ্যাভ গন আমি গিয়েছি। আচ্ছা, পরেরটা দেখি কি রয়েছে। বলেন, তুমি গিয়েছো কি হবে? you You- have গন, gone, right, you have gone, you have gone,
ইউ হ্যাভ গন মানে তুমি গিয়েছো, রাইট। আচ্ছা পরেরটা দেখি কি রয়েছে। সে গিয়েছে, কি বলবো? He has He gone. has হি হ্যাজ গন, রাইট। হি হ্যাজ, তখন হ্যাজ হয়ে Has যাবে, gone. হ্যাজ গন। হুম। তখন কিন্তু আর হ্যাভ হবে না, কারণ এই যে সাবজেক্ট Has Has হবে। হবে। হ্যাঁ সাবজেক্ট তারপরে থার্ড singular পারসন name। পেয়েছি, সেই জন্য হ্যাজ হয়ে গেছে। ওকে ফাইন, পরেরটা দেখি কি রয়েছে। আমি কি গিয়েছি? আমি কি গিয়েছি ইন্টারভিউতে হয়েছে, তো তাহলে সেক্ষেত্রে has has I হ্যাজ আই হবে না, হ্যাভ আই হবে। হ্যাভ আই, Have Have I gone? হ্যাঁ I gone? have I gone? আই গন নিয়ে শেষে Gone. জিজ্ঞাসার চিহ্নটা আমরা লাগিয়ে দেবো। এই যে জিজ্ঞাসার চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা আমরা শেষে দিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে হ্যাভ আই গন, অর্থাৎ আমি কি গিয়েছি। আচ্ছা পরেরটা দেখুন কি রয়েছে। এটাকে আমরা নেগেটিভ করতে চাই, এই বাক্যটাকে না বসিয়ে দেবো শেষে একটা, তাহলে আমি কি গিয়েছি না, কি বলবো? হুম। আমি কি গিয়েছি আমি না। কি গিয়েছিলাম? এটা তাহলে have I I have not gone. not gone? হ্যাঁ আবার বলেন, একবার বোরহান ভাই বলেন, কি বললেন? আমি কি গিয়েছি না, তাই তো? হ্যাঁ ইংরেজিটা Have I not gone? রাইট, হ্যাভ আই নট গন। Have I not gone? এই আই এর পরে আমাদেরকে একটা নট বসিয়ে দিতে হবে, Not Not বসিয়ে gone. দিতে হবে। হুম। তাহলে হ্যাভ আই নট গন, অর্থাৎ আমি কি গিয়েছি না। আচ্ছা পরেরটা দেখি কি রয়েছে। আমি কখন গিয়েছি? আমি when হয় when I gone? না, হলো না, মিস্টেক হয়েছে, একটু মিস্টেক আমি হয়েছে। কখন গিয়েছি, তাই তো? হ্যাঁ When হ্যাঁ When have I gone? When right, I gone? have gone? হ্যাঁ হোয়েন হ্যাভ আই গন, হোয়েন লেগে যাবে প্রথমে। এই যে হোয়েন হ্যাভ আই গন, অর্থাৎ আমি কখন গিয়েছি। কখন গিয়েছি? আচ্ছা আমি কিভাবে গিয়েছি? how আমি কিভাবে গিয়েছি? How have I gone? রাইট, এই বাক্যটাকেই আমরা খেয়াল করব, হোয়েনটাকে শব্দের প্রথমের হোয়েনটাকে হাউ করে ফেলবো। how করে দিব। হ্যাঁ জি। হাউ করে দেব। হাউ হ্যাভ আই গন, হাউ হ্যাভ আই গন, আমি কিভাবে গিয়েছি। আমি কিভাবে গিয়েছি। রাইট। হুম। আচ্ছা পরেরটা দেখি। আমি কেন গিয়েছি? Why Why have I gone? রাইট, আমরা হাউটাকে হোয়াই করে ফেলবো, এই হাউটাকে শুধু হোয়াই করে ফেলবো, তাহলে হচ্ছে হোয়াই হ্যাভ আই গন, অর্থাৎ আমি কেন গিয়েছি। আচ্ছা পরেরটা কি রয়েছে দেখি। আপনারা এগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করবেন, আপনাদের ফ্লুয়েন্সি আরো মানে স্পিডটা বাড়বে। আর এজন্য স্যার আপনার এই ক্লাসটা যদি আমাদের লিংক দেন, আমরা দুইবার দেখলে পুরোটাই হ্যাঁ, ক্লিয়ার, আমি আমরা link- নিজেরাই বানাইতে পারবো বাসায়। আমি আপনাদেরকে রাত ঠিক 9টা 9:30টার দিকে আমি পাঠিয়ে দেবো, কারণ আজকে রাত 10টার সময় আবার একটা ক্লাস আছে, বুঝতে পারলেন? ওটা ইংরেজি আচ্ছা, রিডিং শেখার ঠিক ক্লাস, আছে। তো তার আগে আমি দেখি পাঠিয়ে দেবো। ওকে। আমি কোথায় গিয়েছি? Where Where have I gone? Where have I gone? শুধু হোয়াইটা হোয়ার হয়ে যাবে। where করে দিলে হবে। আচ্ছা হোয়ার হ্যাভ আই গন, অর্থাৎ আমি কিভাবে গিয়েছি। আমি মূল স্ট্রাকচারটা অবশ্যই সকলকে বলবো ভালোভাবে মাথায় রাখতে। এই মূল স্ট্রাকচার যদি ভুল হয়ে যায় তাহলে কোনো বাক্যই আমরা বানাতে পারবো না, অর্থও করতে পারবো না, বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ। আচ্ছা আর একটা জিনিস শিখিয়ে দিই, এই টেন্সের নামগুলো সকলেই জানেন, জি। এক এক করে বলতে পারবেন? সিম্পল কন্টিনিউয়াস টেন্স প্রথমে না, এটা ই সিম্পল ও প্রেজেন্ট টেন্স। Simple present tense. হ্যাঁ সিম্পল প্রেজেন্ট টেন্স, আর এটা আছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা আছে পারফেক্ট। Present perfect tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জি।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোরহান ভাই এই জিনিসটা একটু নামটা মুখস্থ করে নেবেন সবগুলো, হ্যাঁ আমি বলে দিচ্ছি। জি 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 এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তেমনি করে এটা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 9 নাম্বার দেখুন সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবেই হ্যাঁ এভাবে ইংরেজিটা ওই একইভাবেই সাজানো আছে, এখানে যা বললাম এটাও তাই, মানে ওই বাংলাটার ইংরেজিটা হুবহু বসিয়ে দিয়েছি। তো এবার একটু খেয়াল করুন, আমরা একটু আগে শিখলাম পারফেক্ট টেন্স, 3 নাম্বারটা শিখলাম তাই না, হ্যাভ হ্যাজ দিয়ে বাক্য জি বানানো। জি তো এই যে আমরা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট রাইট, টেন্স। প্রেজেন্ট tense। পারফেক্ট টেন্স। এবার আপনারা খেয়াল করুন 7 নম্বরে দেখতে পাচ্ছি হ্যাট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কি বললাম? পাস্ট পাস্ট পারফেক্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। দেখুন 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি উইল হ্যাভ, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। মনে থাকবে? জি জি ফিউচার তাও- পারফেক্ট হ্যাঁ টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স। তো একটা জিনিস এবার খেয়াল করবেন, এই যে আমরা হ্যাভটা দেখতে পাচ্ছি, আমি এটাকে আরেকটু এতে লিখি। এই যে আমরা হ্যাভটা দেখতে পাচ্ছি, হ্যাভটাকে যদি হ্যাড করে দিই তাহলে এটা পাস্টে চলে গেল না? আই হ্যাড রেড, জি পাস্ট হ্যাঁ আই হ্যাড রেড মানে আমি পড়ে, পড়েছিলাম। হ্যাঁ আমি ছিলাম। পড়েছিলাম, আমি পড়েছিলাম, রাইট, আই হ্যাড রেড জি। আমি পড়েছিলাম। এখানে যদি আমরা উইল হ্যাভ ব্যবহার করি, কি বললাম? উইল হ্যাভ ব্যবহার করলে আমরা পড়তে থাকবো, আমি পড়ছি, আমি পড়ে না থাকবো, আমি পড়তে থাকবো, আমি পড়ে পড়ে থাকবো, থাকবো। আমি পড়ে থাকবো, রাইট, আচ্ছা। আমি পড়ে থাকবো। যেহেতু I- এখানে উইল হ্যাভ আছে, হ্যাঁ উইল হ্যাভ, অর্থাৎ যখন আমরা উইল হ্যাভ দেবো তখন সেটা ফিউচারে চলে যাব। বুঝতে পারলেন? অ্যাকশনসে ফিউচার ঠিক। হ্যাঁ উইল হ্যাভ টেন্স দিলে, উইল হ্যাভ বলতে ফিউচার টেন্স। হ্যাঁ উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট টেন্স। এখানে যদি হ্যাড ব্যবহার করে দিই তাহলে সেটাই হয়ে যায়, আচ্ছা আমি এখানে অবলিক দিয়ে লিখে দিচ্ছি, হ্যাড যদি দিয়ে দিই সেটা হয়ে যাবে পাস্ট, আর যদি আমরা Past। হ্যাভ দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট। ফিউচার ও প্রেজেন্ট। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা একটু খেয়াল করুন, এই যে আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমি সময়টা কোন সময়ে বলতে চাই, যদি ফিউচারে বলতে চাই অর্থাৎ ফিউচার পারফেক্টে বলতে চাই উইল হ্যাভ ব্যবহার করতে হবে, যদি আমরা পাস্ট পারফেক্টে বলতে চাই হ্যাড ব্যবহার করতে হবে, আর যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে বলতে চাই তাহলে আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হবে। হ্যাভ ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? জি জি। এইভাবে আমরা সময়কে চেঞ্জ করে দিতে পারি, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সময়কে চেঞ্জ করতে পারি প্রত্যেকটা জায়গাতে। আচ্ছা দেখি পরের উদাহরণগুলো একটু কোথায় আছে। আচ্ছা ক্লাসে কোথাও কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার না, বুঝতে স্যার। অসুবিধা হচ্ছে না। না, আমার অসুবিধা হচ্ছে এই রাতে কখন থেকে ক্লাস হবে? আজ রাতে ক্লাস আছে রাত 10টা ইন্ডিয়ান না, টাইম। আজ রাতে না, মানে আমাদের এই ব্যাচটা কখন রাতে শিফট হবে? আজকে রাতে এক মাস পর। আচ্ছা আচ্ছা আপনি বলছেন রাতে কখন শিফট হব, আমি বলি আপনাকে এবার। আপনি যেহেতু তখন একা ভর্তি হয়েছিলেন, হ্যাঁ। সেই জন্য আমি ওদের সাথে ব্যাচে দিতাম। আমার রাত 10টার সময় একটা ব্যাচ হয়, ওটাও ইংলিশ গ্রামারের, কারণ তারা 1 মাস এগিয়ে আছে। মূলত কেউ আছে সৌদি আরব থেকে, কেউ আছে ইউকে থেকে, কেউ আছে আপনার মানে বিভিন্ন দেশ থেকে আছে, ওখানেও আপনার 6-7 জন স্টুডেন্ট। এইখানে যে ব্যাচটা আছে কিন্তু সবাই আমরা এই ফ্রেশ নতুন। হ্যাঁ আপনারা এখন? ফ্রেশ, একদম নতুন, একদম ফ্রেশ। আপনি আচ্ছা। যেই ক্যাটাগরিতে আছেন এরাও সেই ক্যাটাগরিতে আছে, মানে আপনি যতটাই দুর্বল আচ্ছা, মানে আচ্ছা। বাকিরাও সেইভাবে। তো সেই জন্য এই ক্লাসটা তো আমি নিলাম। আমাদেরটাকে একটু রাতে যদি শিফট হ্যাঁ। করে দেওয়া হতো ভালো হতো আমার আমি জন্য। বলি ওই কোর্সটা কমপ্লিট করেই আমি ওদের তো সময়টা আমি পেয়ে যাব, তখন আমি রাতের দিকে করে দেবো ক্লাসটা। বুঝতে আচ্ছা, পেরেছেন? ঠিক মানে আছে। আমি তিনটার ঠিক আছে। সময় বুকিং হয়ে গেছি, মানে কোনো দিনই ফাঁকা পাই না। 7 দিনই আমাকে আচ্ছা, ক্লাস নিতে আচ্ছা। হয় 2 টাইম 3 টাইম করে। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসটাই। আচ্ছা এই জন্য এদের সাথে আপনাদেরকে দিয়েছি, সেই জন্য আপনি বুঝতে পারবেন। বাকিরাও সব নতুন থেকেই শিখছে, আমি জিরো থেকেই শেখাচ্ছি। আপনাদের যে জায়গায় সমস্যা হবে আমি সেই জায়গাটাই বোঝাতে পারবো, কারণ একসাথে হচ্ছে জিনিসটা। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ঠিক আছে। আচ্ছা আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন, যে এই জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে। অবশ্যই। আচ্ছা হুম।
আমি ভাত খেয়েছি কিভাবে বলবো? আচ্ছা কোথায় চলে আসলাম এইটা। আমি ভাত খেয়েছি বলেন। আমি ভাত I have খেয়েছি। eaten. আই হ্যাভ আই হ্যাভ ইটেন রাইস। ইটেন রাইস। হ্যাঁ ইটেন রাইস, কারণ ভার্বের 3 নাম্বার ফর্ম লাগবে। পারফেক্ট টেন্স মানে Eaten, ভার্বের 3 নাম্বার ফর্ম। কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার তিন ফর্ম। নাম্বার। ভার্বের নাম্বার 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। যে কোনো পারফেক্ট টেন্স হতে পারে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, সেটা পাস্ট পারফেক্ট হতে পারে, বা সেটা ফিউচার পারফেক্ট হতে পারে। প্রত্যেকটা পারফেক্ট টেন্সেই আমরা V3 ব্যবহার করব। এই যে হ্যাভটার জায়গায় যদি হ্যাড লাগিয়ে দিই তাহলে অর্থ কি হবে? আই হ্যাড ইটেন রাইস যদি হয় তাহলে বলবো আমি ভাত খেয়েছিলাম। কি হবে? আমি ভাত খেয়েছিলাম। এটা Right. পাস্টে চলে গেল না তাহলে? হ্যাঁ এটা পাস্টে চলে গেল, কিন্তু এখানে যদি উইল হ্যাভ লাগিয়ে দেওয়া হয় তাহলে এটা ফিউচারে চলে গেল। হ্যাঁ এটা ফিউচারে চলে গেল। আই উইল হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খেয়ে থাকবো। বুঝতে পারলেন? জি তো জি জি বুঝতে পারছি। এখানে দেখুন, এখানে ভার্ব কি আমি চেঞ্জ করেছি? না না চেঞ্জ করিনি। না, না। কিন্তু দেখেন আরেকটা জিনিস খেয়াল করুন। এই যে যখন আমরা বলছি এই যে হ্যাড যখন ব্যবহার করলাম, এখানেও তো আমরা ভার্বটাকে চেঞ্জ করিনি, ইটেনই আছে, তাই না? জি জি আচ্ছা আবার একটু খেয়াল করুন। এই যে আমরা হ্যাভ দেখতে পাচ্ছি না? জি হ্যাভ এরপরেও কিন্তু আবার ইটেনই দেখতে পাচ্ছি, অর্থাৎ V3 সব জায়গাতেই আছে, মানে V3-র কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। হয় না, হবে না। হ্যাঁ শুধুমাত্র হেল্পিং ভার্বের পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। বোঝা গেছে? তাহলে আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, কি বলবো তাহলে? আই হ্যাভ ইটেন রাইস Eaten. এন্ড ফিশ। I have আরেকবার বলেন। eaten হ্যাঁ বলেন। eaten. rice and না fish. অ্যান্ড না, কোনো কিছু দিয়ে যদি আমরা কিছু খাই তাহলে উইথ With. বসাতে হয়, রাইট? উইথ ব্যবহার করতে হবে, তারপরে ফিশ। জি তাহলে কি হচ্ছে? আই হ্যাভ ইটেন রাইস উইথ ফিশ। এভাবে আমরা With fish. বাক্য বাড়াতে পারি। এভাবে কি করব? বাক্যগুলোকে বাড়াতে পারি। হুম। এবার যদি বলি আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই, প্রতিদিন শব্দটা লাগিয়ে দিলাম, তাহলে আই হ্যাভ ইটেন রাইস উইথ ফিশ শেষে কি লাগিয়ে দেবো? এভরিডে। কি লাগিয়ে দেবো? every day. হ্যাঁ এভরিডে। আচ্ছা এভরিডে আলাদা লিখতে হবে। তাহলে আই হ্যাভ ইটেন রাইস উইথ ফিশ এভরিডে, অর্থাৎ আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই। এভাবে তখন আমরা বাক্যটাকে বাড়াতে পারবো, কিন্তু আমাদের মূল স্ট্রাকচার যেটা সেটাকে আগে জানতে হবে। এই মূল জিনিসটা আগে জানতে হবে, তারপরে বাকি অংশটা আমরা তখন আস্তে আস্তে শিখে নিতে পারবো। জি আচ্ছা সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট জানা থাকলে আমরা যে কোনো বাক্যকে পারবো। আচ্ছা পরেরটা দেখি কি রয়েছে। সে বাড়ি চলে গেছে। হি হ্যাজ হ্যাঁ হি হ্যাজ। He has যাওয়ার ইংরেজি কি? gone to home. হ্যাঁ গন। গন To home. গন টু লাগবে না। বাড়ি আমি বলেছিলাম বাড়ি ব্যতীত সব জায়গাতেই টু লাগে। বাড়ি যেতে গেলে আমাদেরকে টু লাগাতে হয় না, শুধু হোম বসে যাবে। আচ্ছা He has gone home. হ্যাঁ হি হ্যাজ গন হোম বলতে হবে। Home. হ্যাঁ হুম। এভাবে, বুঝতে পেরেছেন? জি জি কিন্তু যদি বলি সে বাজার চলে গেছে, কি বললাম? সে বাজার চলে গেছে। এই যে এখানে বাড়ির জায়গায় আমি বাজার লিখে দিচ্ছি, দাঁড়ান একটু মডিফাই করে দিই জিনিসটাকে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটাকে আমি বাজার করে দিচ্ছি। he has হি হ্যাজ gone বাজার নো, না, না, শেষে একটু বাজারের ইংলিশটা তো মনে নেই। মার্কেট। মার্কেট। সে Market, বাজার দেখি। চলে গেছে। হি হ্যাজ গন, এতটা ঠিক আছে। তারপরে বাকিটা বলেন কি করব এবার? হি হ্যাজ গন মার্কেট। টু মার্কেট। টু মার্কেট। বুঝতে পেরেছেন? জি হুম। এ দেখুন এখানে বাড়ি বলছিল, তাই না? বাড়ি বলেছে সেই জন্য এর পূর্বে টু লাগাইনি। মানে বাড়ি যদি যায় সেই ক্ষেত্রে টু ব্যবহার করব না, কিন্তু আমরা বাকি যে জায়গাগুলো যাব, দোকান হতে পারে, যদি বলি সে দোকান চলে গেছে তাহলে বলবো হি হ্যাজ গন টু শপ। সব। এখানে মার্কেটের জায়গায় টু শপ বসবে। বুঝতে মানে পেরেছেন? বাড়ি ব্যতীত সব জায়গাতে হ্যাঁ, একটু বাড়ি ব্যতীত বসবে। সব জায়গাতেই টু বসবে, কিন্তু আমরা বাড়ি যদি যাই সেই ক্ষেত্রে টু কে ব্যবহার করব না, বলবো হি হ্যাজ গন হোম। বুঝতে পেরেছেন? তারপরে আমি এটা একটা জানতে চাচ্ছি, বাড়িতে যেহেতু যাচ্ছে সে জায়গায় কেন টু বসবে না?
আচ্ছা, টু কেন বসবে না এখানে? হোমটা মূলত অ্যাডভার্বের মতো কাজ করে, সেটা তখন আর নাউন থাকে না, কারণ অ্যাডভার্বের পরে পূর্বে আর মানে প্রিপজিশন আমরা ব্যবহার করতে পারি না, এই জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? জি জি আমরা জানি হোম একটা নাউন, কিন্তু যখন এখানে আমরা বলবো যে আই হ্যাজ গন হোম, তখন এখানে হোমটা একটা অ্যাডভার্ব হয়ে যাবে, সেই জন্য এর পূর্বে আর প্রিপজিশন ব্যবহার করা যায় না। আচ্ছা, তাহলে আপনারা কি এগুলো প্র্যাকটিস করতে পারবেন এবার নিজে নিজে? জি হ্যাঁ পারবো। জি বোরহান ভাই, কোনো সমস্যা আছে? না স্যার, আমার সব দিক থেকে ঠিক আছে। ধরেন আপনার এটা না, আমি তো ধরেন 95% বুঝে ফেলছি, আচ্ছা, কিন্তু এইটা যদি আমি আরেকবার আমি ট্রায়াল দিই, হ্যাঁ আমি তাহলে আমি আমি বুঝতে আমি পেরেছি। নিজে নিজে আরো কিছু বানাইতে পারবো। আমি ভিডিও লিংক আপনাকে পাঠিয়ে দেবো। জি